আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয়ভীতি দিয়ে, বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', কিছু দুর্ভিক্ষ, তারপরে ক্ষুধার জ্বালা ইত্যাদি দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত, আর্থিক সংকট দিয়ে, তারপর দুর্ভিক্ষ দিয়ে, তারপরে জীবনের বিভিন্ন জানমালের কিছু ক্ষতি দিয়ে, এগুলোর মাধ্যমে আমি পরীক্ষা করবো, আল্লাহ তাআলা বলতেছেন। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে আমাদের এই পরীক্ষা হবেই। আমার নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা মোহাম্মদপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। আর প্রথম প্রশ্ন হলো, ওই কোনো কিছু খাওয়ার পরে অনেক সময় দেখা যায় যে খাওয়ার পরে কোনো অ্যাসিডিটি হচ্ছে পেটে, অথবা টয়লেটে কোনো প্রবলেম হচ্ছে, তো এটার জন্য কি আমরা বলতে পারবো, বা কোনো কবিরা গুনাহ এরকম কোনো গুনাহ হবে কিনা যে ওই খাবারটা খাওয়ার ফলশ্রুতিতে আমার পেটে এই সমস্যাটা হচ্ছে বা আমার ফিজিক্যালি এই প্রবলেমটা হচ্ছে? মানে এভাবে বললে যে এটা খাওয়ার পর আমার এটা হয়েছে, এটা বললে গুনাহ হবে কিনা? হ্যাঁ, এটা কোনো কবিরা গুনাহ হবে কিনা বা গুনাহ হবে কিনা। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে। তাহলে মহিলা মানুষ যখন নামাজ পড়ে, মহিলাদের নামাজের সময় পায়ের গোড়ালিটা কাপড় দিয়ে ঢাকা থাকে, বাট পায়ের পাতার অংশটা আর কি মাঝামাঝির দিক থেকে সামনের দিকে ওইটুকু একটু ফাঁকা থাকে আর কি, এটার জন্য নামাজের কোনো প্রবলেম হবে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, অনেক সময় কিছু খাওয়ার পরে অ্যাসিডিটি হয় বা টয়লেটে কিছু প্রবলেম হয়, তখন যদি কেউ বলে এটা খাওয়ার কারণে এই কারণে আমার এটা হয়েছে, এতে কি কোনো গুনাহ বা কবিরা গুনাহ হবে? না, কবিরা গুনাহ তো হবেই না, সগীরা গুনাহ হবে না। যদি তিনি এই উদ্দেশ্যে বলেন যে উদ্দেশ্য না করে বলেন, এই ধরনের কোনো উদ্দেশ্য না করে বলেন যে এই বস্তু আমার ক্ষতি করেছে, মানে যে বস্তুকে নির্দিষ্ট করে ফেলা, হ্যাঁ বস্তুকে নির্দিষ্ট না করে এই বস্তুই আমার ক্ষতি করেছে না, বরং বলবেন যে মানে একটা ডিস্টার্ব হচ্ছে আমার, এটা খাওয়ার পরে একটা ডিস্টার্ব হচ্ছে, এটা জায়েজ রয়েছে। কিন্তু যদি বলেন যে না এই বস্তুটা আমার ক্ষতি করেছে, তাহলে এটা এক প্রকারের শিরকে আসগর, কেন এটা লফজি শাব্দিক একটা শিরক রয়েছে এর মধ্যে। কারণ কোনো বস্তুর এই ক্ষমতা নেই, কোনো বস্তুর এই পাওয়ার নেই যে সে কী করতে পারে, এই ধরনের কোনো কিছু মানুষের মধ্যে ক্ষতি করতে পারে। কিন্তু এরা যদি কেউ মানে এতেকাদি মানে মানে বিশ্বাসের মাধ্যমে না বলে থাকেন, না জেনে শুধু এই শব্দ ব্যবহার করে থাকে, এটা শাব্দিক ভুল। এই কারণে তাকে শাব্দিক ভুল থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। যদি জ্ঞান না থাকে তিনি জ্ঞানীর কাছ থেকে জেনে নেবেন, বাকি এটা কবিরা গুনাহ হবে না, সগীরা গুনাহ হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি বিশ্বাসের সাথে বলেন তাহলে সেটা শিরকে আসগর হবে, কোনো সন্দেহ নেই। এভাবে সুনির্দিষ্ট করা যাবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন মহিলাদের নামাজের ব্যাপারে, গোড়ালিটা ঢাকবে, পাতাও কি ঢাকতে হবে? পাতা না ঢাকলে কি সালাতের কোনো ক্ষতি হবে? না, সালাতের কোনো ক্ষতি হবে না, সালাত হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি আপনার পরিচয় দিয়ে। আচ্ছা হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছিলাম। জি জি বলুন। হুজুর, আমি বলছিলাম মুসলিম দেশে আল্লাহ কেন ভূমিকম্প দিচ্ছেন? হুজুর, অনেকে জোর গলায় বলে থাকে শিরক ছাড়া আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। কই, গুনাহ তো ক্ষমা হচ্ছে না। গুনাহ যদি ক্ষমা হতো তাহলে আল্লাহ ভূমিকম্প দিতেন না। এই ব্যাপারে আপনাদের মতামত প্লিজ জানাবেন। আপনার কোনো প্রশ্ন আছে? না, জি না, এটাই। ধন্যবাদ আপনাকে। আমাদের তো মতামত আমরা দিই না ভাই, আমরা কোরআন হাদিসের আলোকে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। আপনি বলছেন যে মুসলিম দেশে কেন ভূমিকম্প হচ্ছে, এটা আপনার মধ্যে প্রশ্ন জেগেছে। আপনি আরও জেনেছেন যে শিরক ছাড়া আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, তাহলে তো অন্য গুনাহ তো মাফ হলে আবার ভূমিকম্প কেন হবে? ভূমিকম্প তো গুনার বিষয় বোধ হয়। এই ধরনের একটি সমীকরণ আপনি করেছেন। আপনার প্রশ্নের আলোকে আমরা জবাবে যাচ্ছি। ভাইয়ের কথা খুবই সুন্দর বলেছেন, এবং তিনি যেভাবে বলেছেন যে আল্লাহ তাআলা শিরক ছাড়া ক্ষমা করবেন না, তাহলে তো গুনাহ ক্ষমা হচ্ছে না। প্রথম কথা হচ্ছে, আপনি যে বক্তব্য দিয়েছেন এর প্রথম লাইনটা ভুল আছে, ইনফরমেশনগত ভুল আছে। শুধু মুসলিম দেশে হচ্ছে কথা শুদ্ধ নয়। অস্ট্রেলিয়াতে বিশাল দাবানল হয়েছে, কানাডাতে বিশাল বিপর্যয় হয়েছে, কিছুদিন আগে আমেরিকাতে বিশাল বিপর্যয় হয়েছে, তারপরে চীনে হচ্ছে, ভারতে হচ্ছে, তারপরে জাপানে বিপর্যয় হয়েছে,
ভারত একটা বিশাল বিপর্যয় কিছুদিন আগে হয়েছে, যেটা আমাদের দেশে হয়নি। তো মানে অমুসলিম দেশেও হচ্ছে না, একথা সঠিক নয়। মানে আপনার এই বক্তব্যের কেউদাংশ শুদ্ধ, কেউদাংশ শুদ্ধ নয়, কিছু অংশ শুদ্ধ আছে, কিছু অংশের মধ্যে ইনফরমেশান গ্যাপ রয়েছে, এটা আপনাকে জানতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো মুসলিমদেরকেই তো আল্লাহ তাআলা সতর্ক করবেন, কারণ ইনজার এবং তাবশীর, সতর্ককরণ আর সুসংবাদ এটা মুসলিমদের জন্য, কাফেরদের জন্য নয়। কারণ কাফেরদের জন্য সতর্ককরণের বিষয় নেই। কাফেররা তো কুফরি করে আল্লাহ তাআলার বিধানকে একেবারেই লঙ্ঘন করে বাইরে চলে গেছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে ওরা তো সীমার বাইরে চলে গেছে, এই মুসলমানদেরকে সতর্ক করে আবার ফিরিয়ে আনবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করার জন্য ওয়ালানাবলুওয়ান্নাকুম, কাদেরকে? এটা ঈমানদারদেরকে বলছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় ভীতি দিয়ে, বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', কিছু দুর্ভিক্ষ, তারপরে ক্ষুধার জ্বালা ইত্যাদি দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত, আর্থিক সংকট দিয়ে, তারপর দুর্ভিক্ষ দিয়ে, তারপরে জীবনের বিভিন্ন জানমালের কিছু ক্ষতি দিয়ে, এগুলোর মাধ্যমে আমি পরীক্ষা করবো, আল্লাহ তাআলা বলতেছেন। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে আমাদের এই পরীক্ষা হবেই। সুতরাং আপনি এটাকে গুনাহ হিসেবে নিচ্ছেন, এ কথাও শুদ্ধ নয়। এটা মূলত গুনাহ ক্ষমা হচ্ছে না, এ কথাও শুদ্ধ নয়। কারণ আমরা অল্প আগে করবো, খুব অল্প আগে, মানে অল্প আগে বলেছি, সেটা হচ্ছে কাফিরদের জন্য এটা আযাব, আযাবের আলামত। আযাব বলতে আযাব নয়, আযাবের আলামত। আযাবের আলামত হচ্ছে কাফের ব্যক্তিদের জন্য। কিন্তু যদি ঈমানদার ব্যক্তি হয়ে থাকে, যদি আল্লাহকে ভয় করে থাকে, আল্লাহর প্রতি তাদের বিশ্বাস থাকে, তাহলে এটা তাদের জন্য হচ্ছে ইবতিলাআত, পরীক্ষা। তারা এই পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। কে পাশ করবে, কে ফেল করবে, তাহলে কিভাবে বুঝবো যদি সবাই এইভাবে সমান থেকে যায়? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা দিবেন। বাকি গুনাহ ক্ষমা হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়ে আমাদের কাজ নয়, এটা আল্লাহ তাআলার কাজ। মানে কোনো একটা প্রেক্ষাপট, পরিস্থিতি অথবা দুর্যোগ অথবা ঘূর্ণিঝড়, তারপরে এটাকে কি বলা হয়, ভূকম্পন, অথবা বড় মানে দাবানল, এটা প্রমাণ করে না যে গুনাহ ক্ষমা হচ্ছে না। মানে এটা এই কথা প্রমাণ করে না। এটা এই কথা প্রমাণ করে যে, কি প্রমাণ করে? এই কথা প্রমাণ করে যে এখানে আল্লাহ তাআলার অবাধ্যতা থাকতে আছে, আল্লাহ তাআলার অবাধ্যতা আছে, এটা প্রমাণ করে। আর আল্লাহর সৃষ্টি জগতের সাথে যদি মানুষ অন্যায় আচরণ করে, এই জন্য এটা প্রতিক্রিয়া তো হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহ তাআলার অবাধ্যতা আছে, এটা প্রমাণ করে। সুতরাং যখনই বান্দাগণ এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হবে, আল্লাহ তাআলার অবাধ্যতা যখন তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এবং এই ধরনের কোনো মানে পরীক্ষা অথবা শাস্তির কোনো নিদর্শনের তাদের সম্মুখীন হবে, তখন তারা আল্লাহর কাছে আবার ক্ষমা প্রার্থনা করে ফিরে আসবে, প্রত্যাবর্তন করবে। এটাই হচ্ছে বিধান। এটাকে এই অর্থে নেওয়ার কোনো সুযোগ নেই যে না গুনাহ ক্ষমা হচ্ছে না। গুনাহ আল্লাহর বান্দাগণ যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন।